প্রধান সংবাদ। আরও একবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। এ নিয়ে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে মোট 4 বার দাম বাড়ল। সোমবার দিল্লিতে পেট্রোলের দাম বাড়ল লিটার প্রতি 2 টাকা 61 পয়সা, ডিজেলের দাম বাড়ল 2 টাকা 71 পয়সা। এর আগে শনিবারও দাম বেড়েছিল। সেই হিসাবে মে মাসের 15 তারিখ থেকে আজ 25 তারিখের মধ্যে পেট্রোলের দাম লিটার প্রতি 7 টাকা 50 পয়সা বাড়ল। 2022 সালের মে মাসের পর থেকে দাম এতটা কখনো বাড়েনি। বহু বছর পর দক্ষিণ 24 পরগনা ফলতা বিধানসভাতে নির্বিঘ্নে ভোট হয়েছে, কিন্তু পুনর্নির্বাচন হয়েছে। গত 29 এপ্রিল নির্বিঘ্নে ভোট না হওয়ায় পুনর্নির্বাচন হয়। তাতে গোটা রাজ্যের মতো এই বিধানসভাতেও তৃণমূলের ভরাডুবি ঘটেছে। আজ 22 রাউন্ড গণনা শেষে ফলাফল শেষে বিজেপি 71%, বাম 19.34%, কংগ্রেস 4.8%, টিএমসি 3.7% ভোট পেয়েছে। অর্থাৎ বিজেপি প্রার্থী প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় হয়েছেন সিপিএম প্রার্থী শম্ভুনাথ কর্মী। আশার আলো দেখছে আলিমুদ্দিন স্ট্রিট। বঙ্গে পালাবদলের প্রায় 3 সপ্তাহ পর নয়া অভিযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয় নিয়ে এদিন মমতা সরব হলেন। বললেন, মূলধারার সংবাদ মাধ্যমগুলি শাসক দলের হয়ে কাজ করছে। রবিবার অভিযোগ তুলে তিনি জানান, এখন থেকে তিনি সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমেই মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন। ভয়াবহ পথ দুর্ঘটনা মহারাষ্ট্রের রায়গড়ে। রবিবার ভোর 5টা নাগাদ মহাবালেশ্বর পোলাদপুর সড়কে পর্যটক ভর্তি স্করপিও গভীর খাদে পড়ে যেতেই মৃত্যু মিছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই খাদটির গভীরতা প্রায় 1000 ফুট। সোমবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই খাদে পড়া 8 পর্যটকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পর্যটকরা দাপোলি থেকে সাতারা যাচ্ছিলেন, সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। সোমবার সকালে গভীর খাদ থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। এদিকে খোঁজ না মেলায় মৃতদের আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হন। পুলিশি তদন্তে জানা যায়, পোলাদপুরের কাছে আম্বেনালি ঘাট এলাকায় দুর্ঘটনার পর পর্যটকদের ফোনগুলি বন্ধ হয়ে যায়। তল্লাশি চালানোর সময় সোমবার সকালে পুলিশ 1000 ফুট গভীরে 4 চাকাটিকে দেখতে পায়। দেখতে দেখতে মে মাসের গ্র্যান্ড ফিনালের দিনও এসে গেল। জানা গিয়েছে, জনপ্রিয় গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভের মে মাসের মেগা ফিনালে এবার আরও জমজমাট হতে চলেছে। কারণ বিশেষ অতিথি হিসেবে মঞ্চে হাজির থাকছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভারতের পপ সম্রাজ্ঞী ঊষা অথুপ। ভারত মণ্ডপমে উদযাপিত হল আমেরিকার স্বাধীনতার 250তম বার্ষিকী। সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহান বন্ধু হিসেবে অভিহিত করলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার রাতে একটি বার্তায় তিনি বলেছেন, ভারত আমার উপর শতভাগ 100% ভরসা রাখতে পারে। নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আমেরিকান সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গোর। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এ.আর. রহমানের সঙ্গীত পরিবেশনা। দেশের কংক্রিটে ঢেকে যাওয়া শহরগুলিতে শিশুদের নিরাপদে খেলার জায়গা দ্রুত হারিয়ে যাচ্ছে। একসময় শহরের ফুসফুস বলে পরিচিত ছিল এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পার্ক। এখন সেগুলি পরিণত হয়েছে অবহেলা, বিপদ এবং প্রশাসনিক উদাসীনতার প্রতীকে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সন্তানদের পার্কে পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা। আরও কয়েকদিন গরমে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গবাসীদের, তারপর স্বস্তি মিলতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস তেমনটাই বলছে। আজ সোমবার দিনের আকাশ মেঘলা থাকার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে। তবে বিকেল বা সন্ধ্যায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 এবং 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। শপথ নেওয়ার পর দ্বিতীয় দিনের জনতার দরবারে ফের একবার সাধারণ মানুষের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চাকরিহারা এবং বঞ্চিত মোট চাকরি প্রার্থীর 9টি সংগঠন আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। শুধু তাই নয়, কোচবিহার থেকে ভবানীপুর রাজ্যের একাধিক জেলা থেকে সাধারণ মানুষেরা এসে জমায়েত করেছেন সল্টলেক বিজেপি দফতরে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি দাওয়া জানানোর উদ্দেশ্যে।
দারুণ সুন্দরী দাপুটে অভিনেত্রী রেখা স্ক্রিনে আসলেই পুরুষদের মনে ঝড় উঠত। মেয়েরাও তাকে সমান পছন্দ করতেন। রেখার অভিনীত ছবি নিয়ে যত বেশি আলোচনা হয়েছে তার থেকে বেশি আলোচনা হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে। রেখার সঙ্গে অমিতাভের প্রেম নিয়ে এখনও বলিউডে গুঞ্জন চলে। তবে রেখা সত্যি ভালোবেসেছিলেন এক নায়ককে, যিনি তাকে সকলের সামনে অপমান করেন। এতেই শেষ। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন।